আমার সন্তান দেখে কি আমার মুখে খাবার যাবে? ভাবি একলা খাইয়াই 1 লাখ পোলা পানি স্বামী তুইয়া খাওয়ান যায়। এই নিয়ে আপনি খাওয়ান, আপনি যায় খানকা। তাদের ওই প্রিয়জনকে রেখে তার মুখে কি খাবার যাবে? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। বাসটা এত রোদের ভিতরে আসলা, কিছু বলবো নাকি? কাকা, আমার ছেলের বিবাহ, আপনি যে একা খাইবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। সর বেটা, আমার সন্তান দেখে কি আমার মুখে খাবার যাবে? কাকা, দাওয়াত দিয়ে গেলাম, আপনি অবশ্যই যাবেন। যাবে দাওয়াতের গোষ্ঠী কিলে। কাকা, আপনি অবশ্যই যাবেন, ঠিক আছে? এমন দাওয়াতে কেউ যায়? আরে গরুগুলা খিদা ছটপট করতেছে। গোলমার ঘরের গোলমা কখন বিলে গেছে ঘাস আনতে, এখনো গাছ দুগা লই আইতাছে না। আসসালামু আলাইকুম ভাবি, খুব ব্যস্ত গরু নিয়া? ওয়ালাইকুম আসসালাম। কি ভাই কেমন আছেন? কি মনে কইরা আমার বাসায়? ভাবি, আমার ছেলের বিয়া, শুধু আপনি যে আমার ছেলের বিয়াটা খাই আইসেন, খাওয়া শেষে দোয়া করে আইসেন। কি কন আপনার ছেলের বিয়া? আপনি কোন মুখে কইলেন? ভাবি একলা খাইয়াই 1 লাখ পোলা পানি স্বামী তুইয়া খাওয়ান যায়। এই নিয়ে আপনি খাওয়ান, আপনি যায় খানকা। মেয়া আমার একলা দাওয়াত দিতে আইছে। ভাবি, সময়টা খুব কম, আপনি অবশ্যই আসবেন, ঠিক আছে? আইছে একলা খাইয়াই। এই স্বামী আর পোলা পানি কেউ কোন একলা খাইতে পারে? যাবো না, আপনার দাওয়াত মতো আমার লাগতো না। আরে বাচ্চু ভাই, এই রোদের ভিতরে আপনি কই যান? আরে ভাই, শৈলার তো পুরো কালো হয়ে যাবো রোদে পুইরা। চালু আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ও ভাই, আইতাছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাচ্চু ভাই? মন দিলা তো খারাপ কে? ভাই, আমার সামনে আমার ছেলের বিয়া, তো সবাই দাওয়াত দিতে গেছি, সবাই বেজার রাগ রাগ? আমার উপরে। তাই না? হুম। কিভাবে দাওয়াত দিছেন আপনি? ভাই আমি বলছি কি, প্রতি ঘরের থেকে একজন করে গার্জেনকে। ও, বুঝতে পারছি। শোনেন, আপনার একটা কথা বলি। ধরেন আপনার ঘরের থেকে যদি শুধু আপনার দাওয়াত দেওয়া হয়, আপনার ধরেন আদরের সন্তান আছে, মা বোন আছে, তাদেরকে রেখে কি আপনি কখনো খাবার খেতে পারবেন? না, এটা কি কখনো সম্ভব? না। তো এই জায়গায় তো আপনি ভুলটা করছেন। এই যে মানুষগুলোর যে আপনি দাওয়াত দিলেন আপনার ছেলের বিয়ার জন্য, প্রত্যেকটা ঘর থেকে যদি একজন মানুষকে আপনি দাওয়াত দেন, তার তো ছেলে সন্তান আছে, তাদের ওই প্রিয়জনকে রেখে তার মুখে কি খাবার যাবে? আর তারা কি কখন এই দাওয়াত গুলো গ্রহণ করবে? আসলে বর্তমান যুগে আমরা যা দেখতে পাই, অনেকে দাওয়াতের নামে বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, চিন্তা করে কার টাকা আছে, কার পয়সা আছে, সেরকম লোক দেখে দাওয়াত দেয়। আসলে এগুলো ঠিক না। শোনেন, ভবিষ্যৎ জীবনে যদি কখনো এই ধরনের প্রোগ্রাম করেন, তাহলে কখনো একজনের দাওয়াত দিবেন না, কলিজার টুকরো সন্তান সহ দাওয়াত দিবেন। দেখবেন প্রত্যেকটা মানুষে আপনার দাওয়াতে যাবে। মনটাকে বিশাল বড় করে গরিব ধনী সবাইকে দাওয়াত দিবেন। আপনার সন্তানটা আপনি বিবাহ দিবেন, ভালো কথা। আপনার অর্থ টাকা দিয়ে মানুষকে জানিয়ে দিলেন, বা আপনি মানুষদেরকে খাওয়ায়া অন্তরিস্থ থেকে দোয়া নিবেন সন্তানের জন্য, ঠিক না? কিন্তু এটা না করে কি হইতেছে, বিপরীতে আপনারা উল্টা করতেছেন। বা এইসব দাওয়াত না দিয়া আপনি যদি পারেন ফ্যামিলির মেম্বার যারা থাকে তাদেরকে নিয়ে দাওয়াত দিন। আপনার বেশি খাবার খাওয়ার দরকার নেই, অল্প খাবার দেও মানুষের মন জয় করা যায়। বুঝতে পারছেন বাচ্চু ভাই? মন খারাপ করার কিছু নাই। তা ঠিক আছে, আপনি কই যাবেন? আমি একটু বাসার দিকে যাই, দেখি অবস্থা দিকে। তাই না? আমার কথা কি কষ্ট পাইলেননি? না ভাই, ঠিক আছে, আপনি যেটা বললেন এটাই উত্তম, এটাই সঠিক। তা ঠিক আছে, চলেন আমি ওদিকে যাবো। ঠিক আছে ভাই। বাচ্চু ভাইয়ের মতো কেউ ভুল করবেন না। ঘরের সব মানুষকে দাওয়াত দিবেন, সবাই আসবে।